সকাল সকাল কেন এত রান্না করছি জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো, সকাল সকাল রান্না করা শুরু করে দিয়েছি। এখানে আমি সব ভাজাভুজিগুলো করে নিচ্ছিলাম। আর দেখো, সব ভাজা কমপ্লিটও হয়ে গেছে। আর আমার দিদা এখানে বসে রোদ পোয়াচ্ছিল, আর মামা আমাকে একটু হেল্প করছিল চিকেন করাতে। ফাইনালি চিকেন করা কমপ্লিট অ্যান্ড আমি বেরিয়ে পড়েছিলাম সব কিছু গুছিয়ে নিয়ে। ফাইনালি আমি যখন ডায়মন্ড হারবারে পৌঁছাই, দেখলাম অনেক আগে পৌঁছে গেছি, তাই স্টেশনে ওয়েট করছিলাম। অ্যান্ড তারপরে আমরা একটা টোটো করে চলে যাচ্ছিলাম নদীর ধারে সুন্দর দৃশ্য দেখতে দেখতে। আর আমাদের ডেস্টিনেশন ছিল মুক্তাঙ্গন। মুক্তাঙ্গনের জায়গাটা ভীষণ সুন্দর। আর আজ যেহেতু ছিল ভাষা দিবস, তাহলে তো আর কোনো কথাই নেই। আমি ভেবেছিলাম একটা কবিতা শ্যুট করব, কিন্তু আমাদের ব্যাড লাক ছিল, কারণ জায়গাটা প্রচণ্ড ভিড় ছিল, কোনো ভালো প্লেস ছিল না, সব বুকিং ছিল। তাই আমরা চলে গিয়েছিলাম কেল্লার মাঠে। আর এখানে দেখো কনস্ট্রাকশনের কাজ চলছে। তো বেশ কিছুক্ষণ সূর্যাস্ত দেখে আমরা আবার রওনা হয়েছিলাম জঙ্গলের দিকে, কারণ এখানে কোনো ভালো বসার প্লেস নেই। আমরা জায়গা খুঁজছিলাম কোথায় বসা যায়, বসে একটু শান্তি করে খাওয়া যায়। দেন আমরা আমাদের প্লেস পেয়ে গিয়েছি। তখন বাজে 5:10-15 মনে হয় হবে, এক্স্যাক্টলি অ্যাকচুয়ালি টাইমটা মনে নেই। ব্যাস, এখানে আমরা আমাদের নিজের হাতে বানানো খাবার দাবার নিয়ে চলে এসেছি আমাদের আপকামিং ব্রাইডের জন্য। আর ও হ্যাঁ, আরও একটা বিষয়, আর এটা ছিল আমাদের ব্রাইডের প্রথম আইবুড়ো ভাত। এটা তো আমার জানা ছিল না, তো আমি এটার জন্য আরও বেশি খুশি হয়েছি যে এটা ওর প্রথম আইবুড়ো ভাত আমাদের দুজনের তরফ থেকে। আর গঙ্গার ঘাটে বসে বসে দই খেয়ে নিচ্ছিলাম, বেশ ভালো লাগছিল এটা আমার। আর দেখো সন্ধ্যের দৃশ্যটা দেখো, জাস্ট দারুণ। ব্যাস, আর কি, এইভাবেই আজকে দিনটা কাটলো। আর কিছু ছবি তুলে বাড়ি ফেরার পালা। তারপরে একটা স্প্রাইট খেয়ে বাড়ি ফিরেছিলাম। দ্যাটস ইট ফর টুডে। বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।